হ্যালো আমার ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজকে দেখছো তোমরা, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে রেডি হয়েছি। তো একটা জায়গায় যেতাম, তো জায়গাটা কইলাই আমরা যাইতাম এসে পদ্মবিল দুগঙ্গা মেলায়। তো প্রত্যেক বছরে একটা আশা থাকে এই মেলাতে যাইমু। তো প্রথমে এবার আমার ইচ্ছা ছিল না, তো শরীরটা বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, যাওয়ার লাগিয়া তারা খুব ইয়ে করছে, তো গেলাম আর কি। ইচ্ছা আছে কিন্তু ভালো লাগে না দেখে আর কি যাইতাম না ভাবছিলাম। এরপরে রওনা হয়ে গেলাম দুইগঙ্গা মেলায়, পদ্মবিল আর কি। তো কে কে গেছো একবার কমেন্ট করিও প্লিজ। আর এই বছর, অন্য বছর আমরা সন্ধ্যার সময় যাই আর কি, আর এই বছর একটু দুপুরবেলা রওনা হয়েছি। তো দুপুরবেলা রওনা হওয়ার কারণ হয়েছে, আচ্ছা কারণটা পরে করবো। ওই যে ঢুকছি এটা হয়েছে গিয়া জলা বাজারের বাজার, মানে বাজার আর কি। এটা অত ছোট্ট বাজার, শুরু হইতেই শেষ। তো যাই হোক, রওনা হয়েছি পদ্মবিল। তো মানে এই দুগঙ্গা মেলাতেও রওনা হয়েছি। এখানে গেছি এমনি কুণ্ডটা দেখার লাগে। আর ওই যে একটা বট গাছ দেখছো, যখন এইদিকে যাই, এটা পদ্মবিল আর কি, যখন এদিকে যাই তখনও তাই আমরা তাই পাপায় একটা কথা কইবা যে এই বট গাছটা আমরা ছোটোবেলার থেকে দেখি। আর এই কথাটা কিন্তু আমি প্রত্যেক সময়ই শুনি, যখনও তার মামার বাড়ি যান, মামার বাড়ি পদ্মবিল। তো এখানে যতবার যাই ততবার এই গল্পটা করুন। তো যাই হোক, পদ্মবিলের রাস্তার কথা আর কেউ কইমু, তোমরা তো দেখতেই পারায়। একটা কথা কেটে জানো নি, প্রত্যেক বছর ভাবি এবার হয়তো রাস্তাটা ঠিক হয়েছে, কিন্তু দুর্ভাগ্য কোনো বছরই আর রাস্তাটা ঠিক হয় না। এই রাস্তার কথা যত হয় ততই সময় প্রেমে পড়ে গেছে বোঝা যায়। এই রাস্তাটা শেষ হয় না। দেখছো কীরকম জল টল আমার হয়ে আর কি, তার পাপায় পাওটা উঠে রাখি, নাহলে শাড়ি টাড়ি পরবো। তো যাই হোক, পাওটা উঠে রেখে রাখছি আর কি। প্রত্যেক বছর ভাবি এই রাস্তাটা হয়তো ঠিক হইব, হয়তো শান্তিতে যাইতে পারবো, কিন্তু কোনো বছরই আর এমন হয় না। আর প্রেমে পড়ছি যে কইছি একটু ফাইজলামি করছি, এই রাস্তা প্রেমে খেয়ে পড়বো ভাই, যে অবস্থা। যা খাইয়া যাইবা তা হজমে যায় রাস্তা। তো যাই হোক, আমরা মেলা আই গেছি এখানে। তো আইয়া আমি এনে কইলাম আর কি, সবসময় তাই আমার লগে লগে মানে আটে আর কি। তো আমি কইলাম তুই হাঁটস না তাড়াতাড়ি, তুই একটু ভিডিও করি। নিজেরে তো আর ভিডিও করলাম না, তোরা অন্তত করি। তো তার পাপা আর তার পাপা এমনি আগে আগে আটে, আর তাই একটু আমার লগে থাকে সবসময়। তো আমি কইলাম তাই আগে যাই। তো আর তোমরা দেখা কত বড় মেলা, একদম ছোট্ট না কিন্তু। এই বছর তবুও মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে মানে পারমিশন পাইছে না। এর লেগে এখানে 2 দিন থাকবো মেলা। অন্য বছর 3 দিন থাকে বা জাঁকজমক খুব ফুলফিল থাকে, কিন্তু এই বছর এতটাও নাই। তো এই যে দেখা এটা তাই ব্যাপার একটা অভ্যাস হয়, যদি কোনো জায়গায় যাই তাহলে এই একটা মানে কিছু না কিছু কিনতে লাগে কোনো মেলায় উলাই গেলে। আমার মানে অতটা কেনার শখ থাকে না, কিন্তু তার পাপার খুব শখ থাকে। তো একটা ডমরু লইছই। এরপরে নন্দী কিন্তু ঘরে আছে, শিবের লগে যে নন্দী। তো এরপরেও প্রত্যেক বছর একটা একটা দেখবা, জানি না কে লাগে দেখুন, বা এটা দেখতে ভালো পাই। এরপরে যাই হোক, একটা ডমরু লইছই। তো এটা তার পাপার খুব পছন্দের, কোনো জায়গায় যাইয়া কিছু একটা আনতে এটা খুব পছন্দ করেন আর কি। যাই হোক, লইছেন লইয়া এখন ওই যে কইলাম তোমরা নন্দী দেখা, দেখো নন্দী দেখলা। আর আমি তো অন্য সাজার জিনিস দেখছি, কিন্তু সাজার জিনিস দেখলে কী হইলো, মেলায় গেলে এত দাম থাকে, জিনিসটা অত পছন্দ না হইলেও মানে টাকাটা মোটামুটি আকাশ পাতাল দাম হয়। তো যাই হোক, দেখলে তোমরা কত বড় মেলা। এটা তো ছোটোই, অন্য বছর থেকে ছোটো। তো ভাবলাম মেলায় টেলায় ঘুরি আর কিছু খাই। প্রথম তো প্ল্যান আসিল না খাওয়া, মানে যাইমো প্ল্যান আসিল না, লেগে খাওয়া দাওয়াও করছি না। আর এখানে আইমো দেখা পরে না খাই আই গেছি, দেরি যা দেখা। তো দুপুরবেলা প্ল্যান হয়েছে এর লাগে ওই, কারণ তাই যে মন্দিরে পূজা করুন, এই মন্দিরে পুরোহিত দেওয়ার মতন মানে কোনো পুরোহিত পাইছেন না আর কি, যে সন্ধ্যা বাতি দিব, সন্ধ্যার পূজা করব, এই পুরোহিত পাইছেন না। যার কারণে এই মেলা দেখিয়া তারপরে যাইতে লাগবো আর কি, মানে মন্দিরে পূজা করবা। তো পূজা করা যাইবা। তো প্রত্যেক বছরে আমরা আই, আর এই বছর না আইলে তানবিরতে কীরকম লাগে। তো যাই হোক, এরপরে এর লেগে আওয়া হয়েছে। তো আমরা মোমো টোমো আইসক্রিম যাই হোক সব কিছু মানে যা যা খাওয়ানোর খাইয়া তারপরে আমরা মেইন যে জায়গা, এই জায়গাটা তো তোমরা দেখাইছি না। আমার মেইন দুগঙ্গা মেলা যাওয়ার ইচ্ছেই ওইটা দেখার লাগে। তোমরা যে দেখো আমরা স্কুটি মানে স্টার্ট দেওয়ার
হয়তো তোমরা বলবে আমরা রওনা হয়ে যাই, আর আসলে রওনা না, মেইন যে জায়গায় মানে যেটা উদ্দেশ্যে আমি দুর্গঙ্গা মেলায় যাই এই জায়গাটাই যাওয়া ওর আর কি। তো দেখছো তোমরা আগেই খাইলেছি আমি, আমরা সবেও খাইছি। তো তার পাপা তো এটি অন্য কিছু খায় না, আইসক্রিম খাইছে, কুশিয়ার রস খাইছে, এটা খাইছে আর কি। তো আমি আগেই খাই দিছি, কারণ ক্ষুধা একদম আচ্ছন্ন হয়ে গেছে, প্রচণ্ড ক্ষুধা লাগছিল আমার। কারণ খাইছি না সকালবেলা একটু ভাত খাইছি, আর যাওয়ার তো প্ল্যান নাই, এর লাগে স্নান টান করছি না। তো তার পাপা যখন কইছেন যাওয়া লাগবোই, তখন মানে খুব ইয়ে করে আর কি, আমার মেয়েও খুব মানে মা চলো মা চলো। তো তার লাগিয়া তাড়াহুড়া করে স্নান টান করে রেডি হয়েছি। আর এই দেখো যেটুকু মেলায় না ও মানুষ আছে, এই জায়গাটার মধ্যে বেশি মানুষ, অম্বিকা কুণ্ড সামনে। তো এই কুণ্ড যাওয়ার লাগিয়া আমরা আইসি, দেখ না কত ভিতরে মানে উপরে আর কি। তো এদিকে যাইতে সময় মানে একটা ছোট্ট রাস্তা পরে বাঁশ দেওয়া, তো ওদিকে যাইতে লাগে। এরপরে আমার মেয়ে এটা একটা তিলক দিলে এলো, ফুটা দিছে আর আমারেও দিছে। তো এইটা দিতে আমার ভালো লাগে। এমনি অন্য সময় কিন্তু আমি চন্দনের ফোঁটা কমিয়ে দিই, লাল চন্দনের ফোঁটা দিই আর কি, ঠাকুর পূজা উজা দিই যে। তো এরপরে এই জায়গার রাস্তা দেখছো, আমি একটা জিনিস চিন্তা করে পাই না, এখানে অত সুন্দর মেলা হয়, এত মানুষ হয়, কিন্তু রাস্তাটা যেখানে ঠিক করে না। তো যাই হোক, এরপরে আমরা উঠলাম আর কি এখানে ওই কুণ্ডটার মধ্যে জল হয় আর কি, তোমরা দেখবা। আর আসলে এটা উঠতে আমার ভাল লাগে, এই জায়গাটা অত শান্তির জায়গা, অত ঠান্ডা বাতাস, ভাল লাগে। তো এই জলটা দিয়ে একটু মাথার মধ্যে দিয়ে একটু চোখের মধ্যে এরকম আর কি। তো আমার মেয়েও মানে এইটা করে, তো আমিও তো করলাম। এরপরে আরেকটা জিনিস জানি, আমরা যখন বাইরে আইতাম তখন ওই যে একজন দিদি, তো তাই না কইরা আর কি আমারে একটু দাঁড়াও না, আমার একলা ডর লাগে। তো এরপরে আমি দাঁড়াইলাম, একটু ভিডিও করলাম, আর তাই না তার হাজব্যান্ডও কইরা আর কি আমরা ফটো টানের লেগিয়া। তো তার হাজব্যান্ডের নিচ থেকে ফটো উঠাইছে, আর আমরা একটু ভিডিও করলাম, ফটো পোস্ট করছি ফেসবুকে। তারপরে আমরা রওনা হয়ে গেছি আইজিমো আর কি বাড়ির। তো মানে বাড়ির যে মুগিয়া, তো এই সাইড দেখলাম, দেখিয়া তারপরে লইলাম। এখানে হচ্ছে যা যা খাইছি তো খাইছি, এখানে হচ্ছে জিলাপি লইছি, আর এখানে বড় মাজা লইয়ার আর কি। মানে মেলা থেকে গেছি, যদি কেউ আয় টায় তো তারা দিমু এর লেগে। এরপরে এই আবার এই কষ্টের রাস্তা তুলে গেছি, বুকে টুকে বেদনা হয়ে গেছে, কি কইমু তোমরা রে, এই পরিমাণের ভাঙ্গা রাস্তা, এত খারাপ রাস্তা। আমি একটা জিনিস চিন্তা করি পাই না, এই রাস্তাটা খেনে যে এরকম মানে ঠিক করায় না। আর আমরা একটা মজার কথা কিন্তু জানো নি, আমরা যখন আর মানে বাড়ির লেগে রওনা হয়েছি, তখন মানুষ যার মানে মেলা দেখাতে, তখন মানুষ যার দেখতে দেখছো মেলা বয়াইব তখন এরকম। আর আমরা সব কিছু সারিয়ে আই গেছি। তো কাপড় চোপড় বাইজ করিয়া মানে রাখি। আর তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই করে ছোট্ট করে দিছি, প্লিজ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাইব নেক্সট ভিডিওতে। এই যে শাড়ি বাইজ করা, এটা বহুত অধৈর্য গো।